হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সুন্দর পাখিটা ডাকছে দেখো, মানে কোকিলটা দারুণ সুন্দর। আর আজকে হচ্ছে সোমবার, মানে পয়লা এপ্রিল। আমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, সেকেন্ড হাফ থেকে তার পরীক্ষা আছে আজকে। চলো আজ ঝটাফট সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে ওকে রেডি করে আমি নিয়ে যাব। তোমাদের দাদা আছে ঠিক কথাই, কিন্তু তবু আমি নিয়ে যাবো, কারণ আমি নিয়ে গেলে তো এখানে বন্ধুরা যারা আছে তাদের সাথে একটু টাইম পাস করা যায়, সবার সাথে গল্প টল্প করা যাবে। তো সেই জন্যই আমি যাব। তো তাড়াতাড়ি সব কিছু কাজ করতে হবে। এখন ছেলে উঠে গেছে, পড়াশোনা করছে। আর আমার ওইদিকে কলে জল চলে এসছে, দেখো টাইম কলে যেটা জলটা আসে সেটা চলে এসছে, সেই জল ধরতে হবে। যেখানে বসানো আছে বালতি, টাইম কলে জল চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর ওয়েদারটা দেখো, এত রোদ দিয়ে সেই সকালবেলাতেই রোদের মানে তাপমাত্রা এতটাই বেশি, প্রচণ্ড তাপমাত্রা বেশি। দেখো মানে গরমটা খুব জোরই পড়েছে, মানে রাত্রিবেলাতে গরমে ঘুমানো যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি হচ্ছে। রাত্রি ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা 1টা বেজে যাচ্ছে। সেই জন্য উঠতেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে, 7টার পরে উঠছি, 7:30 বেজে যাচ্ছে কোনো দিন। যেমন আজকে 7:20 বেজে গেছে উঠতে। যাই হোক, চলো, এখন গরমের দিনে তো গরম হবে, এটা বলার কিছু নেই, এবার গরমটা বাড়বে। তো আমি চলো এবারে কাজ বাজের দিকে এগাই, আর তোমাদের সাথে কতটা কি গল্প করতে পারি সেটা দেখি। সকালবেলা থেকে শুরু করলাম আজকে ব্লগটা। কাল আমি ব্লগ দিতে পারিনি, কারণ একটু অসুবিধা ছিল, সেই কারণে আজকে শুরু করেছি। দেখা যাক, চলো এবার কাজটাই সারি, তারপরে আবার দেখা হচ্ছে। এত গরম পড়েছে, দেখো তোমার গাছগুলো পুরো ঝামড়ে গেছে, কারণ গাছগুলো একটু আজকে জল দিয়ে দিই, কারণ বিকেলবেলাতেও দিয়েছি, তারপরে সকালবেলার দিকে পুরো একদম ঝামড়ে উঠেছে, মাথাগুলো নিয়ে গেছে। গাছগুলো নতুন লাগিয়েছি তো, গাঁদা গাছগুলো, ওই কারণে আরও বেশি মানে ইয়ে হয়ে গেছে। চলো গাছগুলোতে এখন একটু রোদ দিয়ে মানে জল দিয়ে নিই, না হলে কী হবে বলো তো, বেলা করে হলে পরে গাছগুলোতে সেগুলো গাছের বেলা করে জল দিয়ে এটা ঠিক না, সেই জন্য এখনই দিয়ে দিই। চলো গাছগুলোর অবস্থা দেখো, গাছগুলো একটু জল দিয়ে দিই, কারণ এত গরম পড়েছে তো, রাত্রে জল দিলেও না মানে থাকছে না, সকালবেলাতে মনে হচ্ছে না শুকনা হয়ে গেছে, সেই কারণে সারাদিনে তো দেওয়া যাবে না রোদের সময়, তাই সকালবেলা একটু গাছগুলো জল দিয়ে দিই। আর আমার গাঁদা গাছগুলো এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আর এইগুলো তো নতুন চারা লাগিয়েছি, তো এগুলো সম্পূর্ণ আমি নতুনভাবে লাগিয়েছি, মানে আমি আর ছেলে করে গাঁদা গাছ লাগিয়েছি আর লঙ্কা গাছ লাগিয়েছি দেখো। তো মাটিটা ওই জন্য ওই গাছগুলো একটু মাথা তুলে দাঁড়াতে এখন সময় লাগবে, সেই কারণে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, কারণ একবার যদি কাজের মধ্যে ঢুকে যাই তখন আর গাছের দিকে লক্ষ্য করা হবে না। দেখো এটা হচ্ছে লঙ্কা গাছ, আর এই পাশে দুটো লঙ্কা গাছ লাগিয়েছি, একটা লঙ্কা গাছ বড় হয়ে গেছে, একটা ফুল এসেছে, আর একটা ছোটো আছে এখনও। আর ওই যে অপরাজিতা গাছটা খুব সুন্দর উঠেছে। আর এই পাশেও দেখো আমি বেশ অনেকগুলো গেঁদা চারাই লাগিয়েছি, মানে ছোটো ছোটো, এই পাশে পূজা করে ফেলে মানে ফুল ফেলেছিলাম, সেখান থেকেই গাছগুলো বেরিয়েছিলো, তো ছোটো ছোটো চারা একবার ছোটো দুটো পাতা বেরিয়েছিলো, সেগুলো থেকেই আমি এই পরের দিনগুলোতে মাটি ভরে আর গাছগুলো লাগাই। টব এত, চলো দেখি কী রান্না করবো। হচ্ছে লাউ আছে, ভেবেছি লাউটা তোমাদের দাদা বাজার গেছে, চিংড়ি দিয়ে আসবে বলেছে, তাহলে লাউ চিংড়ি করবো। আর এই খোসা, লাউয়ের যে খোসাটা বেরায় না, মানে সেটা আমি সব দিন ফেলেই দিই। তো আমি একটা ভিডিওতে, মানে ইউটিউবে একজন মানে আমার বন্ধুর ভিডিওতে আমি দেখলাম যে লাউয়ের খোসাটা বেটে আর মানে মরিচ দিয়ে বেশ ভালো করে এটা ভেজেছে। তো আমি আজকে ট্রাই করবো, দেখবো যে কেমন লাগে, কতটা বেরোয় আগে দেখি। লাউটা তো খুব ছোটো পরিমাণের, তো সেটা দেখি। আর এই যে ভেন্ডি আছে, এখন আপাতত ভেন্ডিটা ভাবছি ভাতে একটু দিয়ে দেবো, দেখা যাক কী হয়। এটাকে দেখো কি সুন্দর করে কেটেছি, ফুলের মতো হয়ে গেছে পুরো। চলো আমি আনাজগুলো কেটে নিই এখন, আর তোমাদের দাদা বাজারের কাছে আসুক, দেখি কি নিয়ে আসে। লাউয়ের খোসা বাঁটবো, কিন্তু দেখো এইটুকু লাউয়ের খোসা বাঁটলে কতটুকু হয়ে যাবে, কিছুই হবে না, মানে মিক্সিতেই লেগে রয়ে যাবে, সেই জন্য আর করবো না ভাবছি। এটা এতটুকুটা করেই কি হবে, কারো পাতে দেওয়া যাবে না, এটা কিছু করার নেই। বড় লাউ হলেও বা হতো, এতটুকু অল্প পরিমাণে করা হবে না। চলো লাউ কাটা আমার হয়ে গেছে, এই যে লাউ কেটে নিয়েছি, এবার একটু করে বসাই
রান্নাটা তোমাদের দাদা এখনও বাজার থেকে আসেনি, দেখি কি নিয়ে আসে। চলো বাজার থেকে এসেছে, দেখি কি নিয়ে এসছে। এটা চাল আছে, চালটা বাড়ন্ত হয়ে গেছিলো, চাল নিয়ে আসতে বলেছিলাম। আর এই যে চপ নিয়ে এসেছে, কারণ মুড়ি খাওয়ার জন্য। এটা মাছ নিয়ে এসছে, মাছ আর কুমড়ো, আর কিছু নিয়ে আসেনি আজকে বাজারে। কুমড়ো নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে। চলো, এমনিতে তো সবজি লাউ তো কেটে দিছি, এই দিয়েই আজকে রান্নাটা সেরে ফেলি ঝটাফট। ধুয়ে নিয়েছি, এই যে মাছ ধোয়া হয়ে গেছে, একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে লাউগুলো সবজিটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখেছি যে লাউটা ধুয়ে। আর এখানে চালটা দেখো একটুখানি 1 ঘন্টা, আমি হচ্ছে চালটা কী করি বলো তো, 1 ঘন্টা আগে থেকে একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে না ভাতগুলো খুব লম্বা লম্বা হয়। সেই জন্য আমি চালটা মানে সকালেই ধুয়ে, ঘুম থেকে উঠে সকালবেলায় ধুয়ে এটা ভিজিয়ে নিই, তাহলে একটু মানে ভাতগুলো নরমও হয় আর লম্বা লম্বা হয়। আর ওদিকে মাছ ভাজবো, যে কড়া চাপিয়ে দিচ্ছি। আর এখানে ভাত হবে, জল বসিয়েছি ভাতটার জন্য। ভাত আমি কুকারেই করি, কারণ কী বলতো, মানে আমাদের সত্য কথা বলতে মধ্যবিত্ত পরিবারে আমরা গ্যাসটা কী করে একটু সঞ্চয় করবো, সেই জন্য সেই হিসেবে মানে আমি ভাতটা কুকারেই করি। আর কুকারে খেয়ে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে, সেই কারণে কুকারেই হয়, আমার কোনো অসুবিধা হয় না। কারণ ফ্যান মানে ভাতের যেভাবে ফ্যান ঝরাই হাঁড়িতে, আমিও সেইভাবেই ফ্যানটা ঝারিয়ে নিই, তাই কোনো প্রবলেম হয় না। আমাদের ভাতটা আমি বেশিরভাগ দিনই কুকারেই করি, কেন হাঁড়িতে করলে পরে অনেকটা টাইমও যায় আর গ্যাসটাও অনেক খরচা হয়। আর সব কিছু চিন্তা ভাবনা করেই আমাদেরকে তো মানে সাধারণ সংসারে সত্যি কথা দিন আনা দিন খাওয়া যেখানে, সেখানে চিন্তা ভাবনা করেই আমাদের সংসারটা চালাতে হয় সবটাই। তো সেই জন্যই আমি ভাতটা কুকারেই করি। চলো আমি রান্নাটা এবারে সেরে ফেলি ঝটপট করে। আর ওদিকে পড়াশোনা চলছে, তোমরা শুনতেই পাচ্ছ, তার বাবা তার ছেলের পড়া ধরছে। পরীক্ষা আছে, সেকেন্ড হাফে পরীক্ষা, যদিও 2টো দিকে পরীক্ষা, তো আমরা 1:30টার সময় চলে যাবো আজকে। সেই জন্যই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, চলো তারপরে আসছি তোমাদের। আর এদিকে এই যে তোমার দাদাকে আর ছেলেকে মুড়ি দিয়ে দিচ্ছি, মানে টিফিনের জন্য। আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবারে কী বলো তো, মুড়ি খাই, মানে সকালবেলা টিফিন অত করা হয় না, মুড়ি চপ মুড়িটাই খাই। চপ শসা পেঁয়াজ মুড়ি এসবই আমরা খাই। তো সেটাই হচ্ছে যে দিয়েছি ছেলেকে নিয়ে, আমি পরে খাবো, একটু রান্নাটা এগিয়ে নিই, তারপর পরে খাচ্ছি। আসলে আমার রান্না হয়ে গেছে, যে মাছের ঝোল করেছি, ভেন্ডি ভাতে আর লাউয়ের ঝাল, বড়ি দিয়ে লাউয়ের ঝাল করেছি, আজকের এটাই মেনু হয়েছে। এবার স্নানটা করে নিই চপ করে। ছেলেকে বললাম চালটা ঢেলে দিতে, তো যে স্নান করে এসেছিলো, দিয়ে ও নিজেই চালটা মানে গামলাটারে মানে যে ইয়েটা আছে সেটা ডিবাটায় ঢেলে দিল। চালটা ঢেলে নিজেই তুলে দিল একদম ঢাকা দিয়ে। ওকে টুকটাক কাজ বললে মোটামুটি আমার ছেলে সবই করে না এটা বলবো না, মোটামুটি কাজ করে। চলো আমি এবারে স্নানটা করে নিই। মাথার এই ফিতাটা একটু মানে সাদা সাদা হয়ে গেছে, বাড়িতে থাকলে আলাদা কথা, স্কুলে যাবো তো আমি ফিতাটার সামনেটা একটু কালারটা নিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে মানে আমি যে কালারটা নিই না, বেশি দিন থাকে না। যদি কারো ভালো কোনো কোম্পানির কালারের মানে থাকে, তাহলে একটু জানাবে তো আমাকে কমেন্টস বক্সে। এটা করার পরে কী বলতো, ইন্ডিকোটা এইটা মানে বেশি দিন থাকে না কালারটা। ইয়েটা লাগালাম না, একটু ভ্যাসলিনটা না লাগালে এগুলো সব লেগে যাবে, এগুলো পুরো কালো কালো হয়ে যাবে। বাহ, আঙুলটা ঢুকিয়ে ঢুকে না। জল দিলে বুঝতে তুলবি, হ্যাঁ শ্যাম্পু শ্যাম্পু ট্যাম্পু দরকার নেই, কালা উঠে মাটি ডেলা দেখতে লাগে।
আর কি, চলো মাথায় কালার করে নিয়েছি। তোমাদের দিদি মোটামুটি বয়স্ক হয়েই গেছে, বুঝতেই পারছো। চুলগুলোও পেকে গেছে আর দাঁত তো পড়েই গেছে, মানে পড়ে না গেলেও তুলে দিয়েছি, তাহলে তো ফগলা হয়েই গেছি। তাহলে বুঝতেই পারছো মোটামুটি বয়স্ক দিদি এখন, চুল পাকা আর দাঁত পড়া ফগলা। পরীক্ষা দিতে বেরিয়েছি, মানে আমি নয়, ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, বেরিয়েছে। ভীষণ রোদ বেরিয়েছে, যা রোদ বেরিয়েছে না, পুরো তাপ, অত্যাধিক তাপ। ছাতা নিয়েছি, হ্যাঁ যাচ্ছি। ভীষণ লু বইছে, একদম রোদ প্রচণ্ড। চলো স্কুলে যাই। তো এক্সাম দিয়ে আমরা বাড়ি ফিরে গেছি, দিয়ে মানে এত লু বইছিল সেই সময় আর মানে কোনো রকম ভিডিও করিনি, যেভাবে বাড়ি ফেরার চেষ্টা ছিল তাড়াতাড়ি করে। আর মানে ফিরে এসে ছেলেই যে তার বাবার সাথে আলোচনা করেছে যে কোশ্চেনে কী কী পড়েছে, কত সহজ। তো কোশ্চেন খুব সহজ এসেছিল, খারাপ কিছু আসেনি, মানে খুবই সাধারণ কোশ্চেন এসেছিল। এর জন্য পাউচপ নিয়ে আসা হয়েছে সন্ধ্যাবেলায়। কি গরম রে বাবা। চা আর পাউচপ খাওয়া হবে, চাটা এখনও বসাইনি, যে বসাবো। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।